হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু একটি নিউ ভ্যাকেন্সি নিয়ে এসেছি। তার আগে কিন্তু সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার জীবন যেন, তোমরা যেন একটা সাকসেস পাও এই বছর, সেটাই অবশ্যই চাই। এবং তোমাদের যেন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে, সেটাও কিন্তু অবশ্যই চাই। তো দেখো, কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি নিয়ে কিন্তু অনেকের অনেক কোশ্চেন আছে। তো আমি কিন্তু আগের বছরও প্রায় বেশি ভিডিও দিইনি, 14-15টা বা তার বেশি, হয়তো এক বছর আমি ভিডিও দিয়েছি। ভিডিও আমি কিন্তু একদমই করি না বলতে গেলে, এবং এই বছরে এটা আমার নতুন ভিডিও। এবং দেখো, এই রিলেটেড আমি এখন আর ভিডিও করি না, ঠিক আছে, এবং করতেও ভালো লাগে না। তার কারণ, যতক্ষণ না আমি ঠিকঠাক কোনো রকম ইনফরমেশন বা কোনো রকম খোঁজ খবর নিই, ততক্ষণ তোমাদের ঠিক সঠিক ইনফরমেশন না পেলে বা কিছু পেলে, ততক্ষণ কিন্তু আমি এসব সম্পর্কে আপডেট দিই না। এবং দেখো, অনেকেই কিন্তু অনেক মেসেজ করে বলেছিলে, যারা আগে আমাকে চেনো তোমরা, মানে চেনো বলতে আমার চ্যানেলে অনেক দিন আগের থেকে ছিলে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, আমার টেলিগ্রাম গ্রুপে ছিল, অনেকে কিন্তু মেসেজ করেছো, দাদা নতুন কি কোনো খবর আছে। তো সেই সম্পর্কে কিন্তু বলছি। তোমরা জানো যে আমি এসএসসি জিডিতে এর আগে যতগুলো বছর, তোমরা যারা আগে স্টুডেন্ট আছো অবশ্যই জানবে, এবং জানলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে। আমার প্রেডিকশন তোমরা জানতে, আমি এসএসসি জিডিতে যে যে কথাগুলো বলেছিলাম সেরকম সেরকম হয়েছে। যখন বলেছিলাম যে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে, সেভাবে ইনক্রিজ হয়েছে। যখন বলেছিলাম যে মাঠ শুরু হবে, সেইভাবে মাঠ শুরু হয়েছে। তোমরা যারা আমার এসএসসি জিডির আপডেট দেখতে, তোমরা সবাই কিন্তু জানো আমার চ্যানেলটা সম্পর্কে। এবং ডাব্লিউবিপি বলো বা কেপি বলো, এর আগে অনেক আমি আপডেট দিয়েছি, যখন 2019 সাল ছিল, 2018 সাল ছিল, মানে 2019-20 এইসব সালগুলো। দেখো, অনেকে, তোমরা জানো যে নতুন নতুন অনেক ইউটিউব চ্যানেল আছে এবং পুরনো অনেক ইউটিউব চ্যানেল আছে, যারা দুদিন অন্তর অন্তর আপডেট দেয়। দুদিন অন্তর অন্তর কী আপডেট আসে? এই ভ্যাকেন্সি বেরোবে 12,000। দেখো, 12,000 ভ্যাকেন্সির যে গল্প, সেই গল্প আজ থেকে না। তোমরা যারা এই লাইনে আছো, বিগত 2018-19 বা তারও আগের মানে ছেলে মেয়েরা আছো, তারা তোমরা জানো যে 12,000-এর গল্প আজকের না। 12,000-এর গল্প বহু বছর ধরে এরকম হয়ে আসছে যে 12,000 বেরোবে, 12,000 বেরোবে। এখন দেখো, এই যে 12,000, ঠিক আছে, 12,000 বলতে কি বোঝায়? ঠিক আছে, 12,000, তোমরা যেরকম বলছো যে 12,000 এই বেরোবে, 12,000 ওই বেরোবে, দেখো 12,000-এর অনেক দিন আগে দিয়ে শুনে এসেছি, কিন্তু প্রপার 12,000 কিন্তু আজ অব্দি আমি দেখিনি। ঠিক আছে, প্রপার 12,000 বলতে একটি নোটিফিকেশনে পুরুষ ও মহিলা যে ক্যান্ডিডেট, যেমন এসএসসিজিডিতে দেখবে তোমরা যে 50,000 ভ্যাকেন্সি দেয় বা 40,000 ভ্যাকেন্সি দেয়, সেটা টোটাল পুরুষ এবং মহিলা কিন্তু টোটাল করে সেটা 12,000 হয়। কিন্তু আজ অব্দি কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি, মানে 12,000-এর কিন্তু ভ্যাকেন্সি সেই অর্থে আসেনি। হ্যাঁ, এখন তুমি যদি এসআই ভ্যাকেন্সি, কনস্টেবল ভ্যাকেন্সি কিংবা আবগারি ভ্যাকেন্সি, এইসব ভ্যাকেন্সি যদি এক করো, তাহলে যদি 12,000 হয়, তাহলে সেই 12,000-এর কেস অন্য, ঠিক আছে। যদি কনস্টেবলে শুধুমাত্র 12,000 হয়, সেই ভ্যাকেন্সি কিন্তু আবার অন্য, ঠিক আছে। তো অনেক দিন আগের থেকে শুনেছি যে 12,000 কনস্টেবল বেরোবে, কিন্তু আজ অব্দি কিন্তু আমি সেই 12,000 যে প্রপার টোটাল একদম 12,000 হবে, মানে 12,000-এর দরকার হলে বেশি হবে কিন্তু কম হবে না, সেই 12,000 কিন্তু এখন অবধি আশা করি হয়নি। এবং দেখো, এটা হবে নাকি আমি নিজেও আজ অবধি জানি না, ঠিক আছে। হলে ভালো, না হলে আর কিছু বলার নেই। এবং দেখো, নতুন পরীক্ষা কবে হবে? দেখো, তোমরা যারা বড় বড় সব ইউটিউব চ্যানেল ফলো করো, তোমরা অনেক অনেক দিন ধরে শুনছো যে এই তো ডিসেম্বর মাসের লাস্টে পরীক্ষা, এই তো সেপ্টেম্বর মাসের পরীক্ষা, এই তো ডিসেম্বর মাসের 21 তারিখ 29 তারিখ পরীক্ষা। বাবা, তারা তো ডেটও জানে, ঠিক আছে। মানে সব বড় বড় এক একজন, জানি না কোথার থেকে তারা তথ্য নিয়ে আসে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রপার তথ্য কারোর কাছেই নেই, সব বানিয়ে বানিয়ে এর ওর কাছ থেকে শুনে টুনে হয়তো বলে, ঠিক আছে। এমন এমন এক একজন লোক করে, মনে হয় তারা এক একজন সব পিআরবির মেম্বার, ঠিক আছে, হয়ে বসে আছে। একদম ডেট মানে বলে দেবে হুট করে, মানে এই তো এই ডেট হচ্ছে, এই তো জানুয়ারি মাসে, এই জানুয়ারি না ফেব্রুয়ারি তো হবে, ফেব্রুয়ারি মার্চ হবে। দেখো, ওইসব কথা আর ভেবে লাভ নেই, ঠিক আছে। জানুয়ারিতে হচ্ছে না, ফেব্রুয়ারিতে হচ্ছে। আমি তোমাদের একটা কথা আগেও বলেছি যে দেখো, ডিসেম্বর একটা ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল একটা মান্থ, জানুয়ারি একটা ফেস্টিভ্যাল মান্থ, ঠিক আছে। টোটাল ফেব্রুয়ারি অবধি কিন্তু তোমরা ধরে চলতে পারো যে কোনো রকম পরীক্ষা টরীক্ষা এগুলো কিন্তু হওয়ার মনে হয় না হবে, ঠিক আছে। এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে, যে হয়তো বা হবে না, ঠিক আছে। তোমরা মার্চ এপ্রিল এই সময়গুলো, কিন্তু তার মাঝেও কিন্তু অনেক স্কুলের ব্যাপার থাকে, তার কারণ মাধ্যমিক পরীক্ষা, এইচএস পরীক্ষা। তোমরা এটুক ধরে চলতে পারো যে এই যে ভ্যাকেন্সিটা আছে, এই ভ্যাকেন্সি কিন্তু বিশেষ করে দুর্গাপুজোর আগে হয়তো পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে। সেটা আমি মনে মনে হচ্ছে পরীক্ষা হতে পারে। তো পরীক্ষা হতে হতে কিন্তু এখনও দেরি আছে, আমি তোমাদের এটুক বলে দিলাম। তোমরা ভালো করে মন দিয়ে পড়ো, যে যারা কলকাতা পুলিশের জন্য বা ডাব্লিউপি ভ্যাকেন্সি, মানে ভ্যাকেন্সি না সরি, মানে পরীক্ষার জন্য ওয়েট করছো, তারা কিন্তু ভালো করে পড়ো। দেখো, 26 সালের ভোটের আগে তোমাদের জয়েন করিয়ে দেবে, এটা কিন্তু আমার যতদূর মনে হয় 99% শিওর, ঠিক আছে। কারণ বেশিরভাগ ভোটের আগে কিন্তু, এর আগে যত পরীক্ষা হয়েছে তোমরা দেখবে ভোটের আগে কিন্তু জয়েন করানো হয়। একটু ভোটের আগে মানে যেই ব্যাপারটা থাকে, সেটা কিন্তু একটুখানি ফাস্ট কাজ হয় যে ভোটের আগে। এবং তোমরা দেখবে ভোটের আগে কিন্তু নিউ ভ্যাকেন্সিটা বেরায়, মানে ভোটের আগে কিন্তু নিউ ভ্যাকেন্সিটা বেরায়, যাতে যারা যুব সমাজ আছে তাদেরও কিন্তু একটু মনে মোটিভেশন আছে, বা তারা হচ্ছে গিয়ে
মানে বুঝে নাও ব্যাপারটা। যাই হোক, তো সেই ক্ষেত্রে বলতে গেলে দেখো ভোটের আগে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বেরোতে পারে, নতুন ভ্যাকেন্সি, কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো ভ্যাকেন্সির কোনো রকম আপডেট টাপডেট কিছু নেই, ঠিক আছে। যারা যারা দিচ্ছে জানি না কোথা থেকে দিচ্ছে, হয়তো তাদের কাছে কোনো সোর্স আছে তারা দিতে পারে, আমার কাছে সোর্সও নেই, আমি দিতেও পারি না, ঠিক আছে। তো মনে হয় না এই মুহূর্তে ভ্যাকেন্সি বা এই নতুন বছরে যে নতুন নতুন বড় বড় ভ্যাকেন্সি এসব না, একটা রিক্রুটমেন্ট কমপ্লিট না হতে কিন্তু আরেকটা ভ্যাকেন্সি সেভাবে আসবে না। এবার দেখো, ভ্যাকেন্সি বলতে এখনও কিন্তু ডাব্লিউপি কেপির পরীক্ষা নেওয়ার আগে কিন্তু আগে জেল পুলিশের একটা পরীক্ষা আছে, তোমরা জানো। কেপির এসআইয়ের একটা পরীক্ষা আছে, মেন পরীক্ষা, সেটাও জানো। তো সেই সব পরীক্ষাগুলো কিন্তু আগে অবশ্যই নিতে হবে, ঠিক আছে। এক একটা প্রসেস কমপ্লিট করে তো আরেকটা ধাপে যাবে, ঠিক আছে। তার জন্যই কিন্তু আমি কথাটা বলছি যে তোমাদের কিন্তু এই যে কেপি বা ডাব্লিউবিপি এই পরীক্ষাগুলো কিন্তু হবে। তো আগে কিন্তু যে জেল পুলিশ যে ব্যাপারটা পরীক্ষাটা আছে, সেই পরীক্ষাটা একটা আছে, ঠিক আছে, যেটার মধ্যে কিছু ভ্যাকেন্সি ছিল, অল্প কিছু ভ্যাকেন্সি ছিল, বেশি ভ্যাকেন্সি ছিল না। এবং কেপিএসআই যে একটা ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সির যে মেন পরীক্ষাটা মাঠও কমপ্লিট হয়নি, ঠিক আছে, সেই পরীক্ষাগুলো কিন্তু হবে। এখন কবে হবে বা কবে নাগাদ হবে সেটা কিন্তু একটা কথা। পুজোর আগে বেশিরভাগ কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে তোমাদের। তো অবশ্যই কিন্তু তোমরা এই বছরের মাঝামাঝির দিকে বা তার আগের একটু দিকে কিন্তু তোমরা পরীক্ষা পেতে পারো। এখন আমি তোমাদের কিন্তু সেই সব বড় ইউটিউবারদের মতো আপডেট দিতে পারবো না যে এই মাসেই পরীক্ষা, আমার কিন্তু আমি অত সোর্সও নেই, আমি জানিও না, ঠিক আছে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তোমাদের আমি এইটুকু জাস্ট বললাম, তোমরা কিন্তু হাতে 4-5 মাস বা 3-4 মাস এরকম কিন্তু নিয়ে চলো, ঠিক আছে, ভালো করে পড়ো। আশা করি তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই কিন্তু করাবে এবং তাড়াতাড়ি করানোর চেষ্টা করবে। তার কারণ তোমরা জানো যে একটা ওবিসি মামলা কিন্তু আছে। এখন দেখো হাইকোর্টের তোমরা আরেকটা অর্ডার জানো যে ওবিসি মামলার কিন্তু তোমরা অ্যাকচুয়ালি সবই জানো, ঠিক আছে, তোমাদের নতুন কিছু করে আর বলার নেই, তোমরা সব ব্যাপারটাই জানো। তোমরা নিজেরাও জানো যে কে ঠিক কে ভুল, ঠিক আছে। তাও হয়তো তোমরা তাদের ভিডিও দেখো হয়তো কিছু মোটিভেশন পাওয়ার জন্য, তার কারণ অনেক ছেলেরা পড়াশুনো ঠিক করে করছে না। আমি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু পড়াশোনাটা ঠিক করে চালিয়ে যাও, কারণ হুট করে তোমরা জানো যে ডাব্লিউপি বা কেপির পরীক্ষা কিন্তু হুটহাট হয়ে যায়। এই পরীক্ষা হলো 15 দিন পর কিন্তু মাঠ ফেলে দেবে, এরকম একটা ব্যাপার, মানে মানে রেজাল্ট বেরোনোর 15 দিন পর মাঠ ফেলে দেবে, তারপরে দেখা গেলো 15-16 দিন পর মেন ফেলে দেবে। তো খুব হুটহাট করে কিন্তু রিক্রুটমেন্টগুলো খুব মানে একবার যদি পরীক্ষা শুরু হয়ে যায়, মনে বা যে রকেটের বেগে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে, এরকমই বোর্ড এটা। তো হুসহুস করে কিন্তু পরীক্ষা যখন হতে থাকবে কিন্তু হুসহুস করে হতে থাকবে, তখন কিন্তু আর সময় পাবে না, পড়ারও সময় পাবে না, কিছু করারও সময় পাবে না। তার জন্য এখন থেকে প্রস্তুতিটা নাও, সময় যেহেতু পেয়েছো, পড়ো ভালো করে, ঠিক আছে। তোমাদের মতো অনেক ক্যান্ডিডেটরা কিন্তু পড়ছে এবং তারাও কিন্তু বসে আছে। নিউ ভ্যাকেন্সি কবে আসবে না আসবে এইসব কথা ছেড়ে দাও, যদি আসে ভালো, না আসলে আরও ভালো। যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সি নিয়ে খাটো, যদি ফর্ম ফিল আপ করে থাকো। আর যদি না ফর্ম ফিল আপ করে থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, তাহলে ভিডিওটা দেখারও কোনো মানে নেই। তো তোমাদের এইটুকু বলবো যে মোটামুটি এখনও 3-4 মাস আশা করি তোমরা ধরে চলো, তার আগেও হয়তো হতে পারে, হলে সেটা জানি না, কিন্তু তোমরা মোটামুটি 3-4 মাস মোটামুটি ধরে চলো, যে নিজের প্রিপারেশনটা বাড়িয়ে রাখো, ঠিক আছে। এবং নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। আমাদের যদি কোনো জিকের মক টেস্ট দিতে হয়, অবশ্যই আমাদের নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা কিন্তু ক্লিক করতে পারো এবং ওয়েবসাইটে গিয়ে কিন্তু মক টেস্ট দিতে পারো। আর আমিও যদি সময় পাই, আমি তোমাদের জন্য কিছু জিকে কোশ্চেন, মক টেস্টের কোশ্চেন কিন্তু নিয়ে আসবো, তার কারণ আমার কাছে আমি নিজেই এখন সময় পাচ্ছি না তোমাদের সঙ্গে যে কিছু শেয়ার করবো বা আপডেট দেবো। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি জানিও, অনেকদিন পর ভিডিও করলাম, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব